হ্যালো। তো আজকে ডিপ্লোমা 5th সেমের আইওটি এক্সাম ছিল, কম্পিউটার সায়েন্স। চল আমি তোদের তাহলে একটু এগুলো ডিসকাস করে দিই। এমসিকিউ গুলো একটু ডিসকাস করে দিই। আশা করছি তোদের সবার পরীক্ষাই খুব ভালো হয়েছে, কারণ কোয়েশ্চেন খুবই ইজি এসেছিল। তাও আমি একবার এমসিকিউ গুলো ডিসকাস করে দিচ্ছি, দেখে নে। তো গ্রুপ এতে যে এমসিকিউ গুলো ছিল, দ্য আইওটি ইজ এ ড্যাশ বেসড টেকনোলজি। ফার্স্ট কোয়েশ্চেন, এ দেওয়া আছে সফটওয়্যার, বি দেওয়া আছে হার্ডওয়্যার, সি দেওয়া আছে বোথ এ অ্যান্ড বি অ্যান্ড নান অফ দিস। তো আমার দুটোই হয় আইওটি, সফটওয়্যার প্লাস হার্ডওয়্যার নিয়েই হয়। হার্ডওয়্যারেরও কিছু কম্পোনেন্টস থাকে, সফটওয়্যারেরও কিছু কম্পোনেন্টস থাকে। তো এটার অ্যান্সার কোনটা হবে? তো এটার অ্যান্সার হবে আমাদের বোথ এ অ্যান্ড বি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। এ ড্যাশ ট্রেন্ডস টু কনভার্ট ইলেকট্রিক্যাল সিগন্যাল টু ফিজিক্যাল অ্যাকশন। ইলেকট্রিক্যাল সিগন্যালকে ফিজিক্যাল অ্যাকশনে করে। দেখ এখানে লেখা আছে আমাদের ফিজিক্যাল অ্যাকশন, তো আমরা বুঝতেই পারছি অ্যাকচুয়েটার হবে। ঠিক আছে, সেন্সর সেন্স করে, প্রসেসর প্রসেস করে অ্যান্ড অ্যাকচুয়েটার অ্যাকশন পারফর্ম করে, যেটাকে আমরা ফিজিক্যাল অ্যাকশনও বলতে পারি। 3 নাম্বারটা দেখ, এ কমন আইওটি সিকিউরিটি ইস্যু, মানে আইওটি ডিভাইসে বা আইওটি টেকনোলজিতে কি ইস্যুটা আমাদের আসতে পারে। তো এখানে ম্যানুয়াল লগ ইন হবে না, ডেটা রিডান্ডেন্সি হবে না, লোকাল কম্পিউটেশন হবে না, হবে হচ্ছে ডেটা ব্রিচেস অ্যান্ড ডিভাইস হাইজ্যাকিং। মানে ডেটা লিক হতে পারে এবং ডিভাইস হ্যাক হতে পারে, যে কোনো আইওটি ডিভাইস, কারণ সেটা নেটওয়ার্কের মধ্যে আছে। তো আর নেটওয়ার্কিং যে কোনো ডিভাইস কিন্তু আমাদের হ্যাক করা বা হ্যাক হওয়া কিন্তু খুবই ইজি। 4 নাম্বার, এ কম্পোনেন্ট অফ আইওটি সিস্টেম দ্যাট এক্সিকিউট এ প্রোগ্রাম ইজ কল্ড। একটা কম্পোনেন্ট যেটা একটা প্রোগ্রাম এক্সিকিউট করে। এখানে দেখ সেন্সর কোনো প্রোগ্রাম এক্সিকিউট করে না, কারণ সেন্স করে, অ্যাকচুয়েটার পারফর্ম করে, গেটওয়েও হবে না। তো মাইক্রো কন্ট্রোলার এমন একটা ডিভাইস যে কিন্তু প্রোগ্রামকে এক্সিকিউট করতে সাহায্য করে। ঠিক আছে, আশা করি 4টে কোয়েশ্চেন সবার ঠিক হয়েছে। তো আমি এবার নেক্সট কোয়েশ্চেন গুলো যাই। 5 থেকে দেখ, 5এরটা কি বলেছে? দ্য ব্রেন অফ এনি এমবেডেড আইওটি সিস্টেম ইজ। ব্রেন কাকে বলা হয়? মানে যে প্রসেস করে ডেটাকে। এখানে প্রসেস কে করে? মাইক্রো কন্ট্রোলার। ঠিক আছে, এজ ডিভাইস প্রসেস আইওটি ডেটা। এজ ডিভাইস আমি তোদের বলেছিলাম, একটা হয় ক্লাউড কম্পিউটিং, একটা হয় এজ কম্পিউটিং। এজ কম্পিউটিং এ কি, যে জায়গা থেকে ডেটাটাকে সেন্স করছে সেই জায়গাতেই কম্পিউটিং বা কম্পিউটেশন পারফর্ম হচ্ছে, তো লোকালি অ্যাট দ্য ডিভাইস। ঠিক আছে, রিমোটলি হলে ক্লাউড কম্পিউটিং হয়ে যায়। তো এখানে অ্যান্সার হবে হচ্ছে এ। দেন নেক্সট, দেন আমাদের কি আছে? 7এর কোয়েশ্চেনটা আছে। 7এর কোয়েশ্চেনটা কি আছে দেখ, মেশিন টু মেশিন প্রোটোকল, এম টু এম বা মেশিন টু মেশিন প্রোটোকল ইজ বেসড অন, কার উপর বেসড করে তৈরি? এটা হচ্ছে পাবলিশার সাবস্ক্রাইবার মডেল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, রাসবেরি পাই হ্যাজ ড্যাশ বিট প্রসেসর। এখানে হচ্ছে 64 বিট প্রসেসর হচ্ছে রাসবেরি পাই। তারপরের কোয়েশ্চেনটা দেখ, জিগবি ইজ বেসড অন হুইচ টেকনোলজি? তো IEEE 802.15.4। ঠিক আছে, সবাই আশা করি ঠিক করেছিস। হাউ মেনি নেটওয়ার্ক টোপোলজিস আর সাপোর্টেড বাই জিগবি? জিগবি কটা নেটওয়ার্ক টোপোলজি সাপোর্ট করে? আমরা কি জানি? একটা স্টার করে, আর একটা কি করে? স্টার করে, ট্রি করে, অ্যান্ড করে মেস। তো মেনলি 3টে। ঠিক আছে, হুই অফ দ্য ফলোইং প্রোটোকল প্রোভাইড সুপারভিসরি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন? সুপারভিসরি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন কিন্তু আমাদের স্ক্যাডা করে, স্ক্যাডা। এটার ফুল ফর্মই হচ্ছে এইটা, সুপারভিসরি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন। তো এখান পর্যন্ত আশা করি তোদের সবার ঠিক হয়েছে। তো আমরা নেক্সট কোয়েশ্চেন গুলো দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন আছে দেখ, যেটা স্মার্ট অবজেক্ট অলসো রেফার অ্যাজ। স্মার্ট অবজেক্ট আমরা কোনটাকে বলতে পারি? স্মার্ট অবজেক্ট, তো এটাকে আমরা কিন্তু নেটওয়ার্ক বেস এমবেডেড সিস্টেম বলতে পারি। নেটওয়ার্ক বেস এমবেডেড সিস্টেমকে কিন্তু রেফার করছে। দেন যে পরের কোয়েশ্চেনটা আছে, মডবাস প্রিলিমিনারি অপারেট ইউজিং হুইচ মডেল? মডবাস কোন মডেলটাকে মেনলি ফলো করে? মডবাস কিন্তু ক্লায়েন্ট সার্ভার মডেলকে ফলো করে। দ্য কেএনএক্স প্রোটোকল ইজ মেনলি ইউজড ফর, কেএনএক্স কেন কেন মেনলি ইউজ করা হয় আমাদের? ফর বিল্ডিং অটোমেশন। ঠিক আছে, যখন আমরা কোনো বিল্ডিং বা দুটো বিল্ডিংকে অটোমেট করতে চাই, তখন কিন্তু আমাদের কেএনএক্স প্রোটোকলটা মেনলি আমাদের ইউজ হয়। এই পেজে এই কটাই ছিল, দ্বারা আমি নেক্সট পেজে একটু মুভ করি। নেক্সট পেজ, নেক্সট পেজে যেটা আছে 15 নম্বর কোয়েশ্চেনটা দেখ। 15 নম্বর কোয়েশ্চেনটা, ড্যাশ প্রোটোকল ইউজড ফর মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং ইন্ডাস্ট্রিয়াল
ইকুইপমেন্টস লাইক পিসিএল। তো এটা কোনটা হবে? স্ক্যাডা হবে, ঠিক আছে। এবার গ্রুপ বিতে যে কোয়েশ্চেন গুলো আছে একদমই ইজি কোয়েশ্চেন এসেছে। দেখ, ফলোইং প্রোটোকল এনই টু বলেছে, ব্যাকনেটও পড়ানো ছিল, মডবাসও ছিল, ডাব্লিউএসএনও ছিল, ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কও ছিল, অ্যান্ড IEEE 802.15.4 তো পড়ানোই ছিল। ডিফারেন্স বিটুইন সেন্সর অ্যাকচুয়েটর সবাই লিখেছিস। এক্সপ্লেন দ্য আইওটি গেটওয়ে রোলস, গেটওয়ে রোল কি কি আছে। ডিফাইন ইন্টারনেট অফ থিংস, আমার সাজেশনের ফার্স্ট কোয়েশ্চেনই ছিল মনে হয় এটা। এক্সপ্লেন দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস অফ আইওটি, আইওটির কি কি কম্পোনেন্টস আছে, মেজর অ্যাডভান্টেজ কি কি। এসব কোয়েশ্চেন গুলো খুবই ইজি কোয়েশ্চেন, হয়তো তোদের বলার দরকার নেই, তাও একবার দেখে নে। আমি এই কোয়েশ্চেনটাও করিয়েছিলাম তোদের শেষের দিকের কোনো ক্লাসে একটা মেবি, আমার মনে পড়ছে। ডিফাইন দ্য ফিউচার ফ্যাক্টরি কনসেপ্ট, একদম এই পয়েন্ট দিয়েই কিন্তু নোটসে লেখা ছিল ফিউচার ফ্যাক্টরি কনসেপ্ট। ব্রাউন ফিল্ড পড়িয়েছিল। আর্ডিনো অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ স্পিন বলেছিলাম, আর্ডিনো থেকে এর থেকে বেশি কিছু কোয়েশ্চেন আসবে না। ডিফারেন্স অফ আইটি অ্যাপ্লিকেশন ইউজড ইন হোম অ্যাপ্লায়েন্সেস, হোমে কি কি ইউজ হয়, স্মার্ট ফ্যান ইউজ হয়, স্মার্ট বাল্ব ইউজ হয়, এই সমস্ত জিনিস। হোয়াট আর দ্য ডিফারেন্ট লেয়ার্স অফ আইটি প্রোটোকল স্ট্যাক পড়ানো ছিল। হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ আইটি প্রোটোকল, এটাও জানা তোদের। ডিফাইন দ্য রোল অফ প্রসেসর ইন আইওটি, আইওটিতে প্রসেসরের ভূমিকা কি, যে আমাদের প্রসেসরটা বা মাইক্রো কন্ট্রোলারটা ইউজ হয়। ডিসক্রাইব দ্য প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি চ্যালেঞ্জেস অ্যাসোসিয়েটেড উইথ আইওটি, মানে আমরা আইওটি ডিভাইসকে আরো বেশি কিভাবে নেটওয়ার্কের মধ্যে সিকিউর করতে পারবো এটা। স্টেট দ্য টেকনোলজি ড্রাইভার্স ফর আইওটি অ্যাডপশন, তো এটাও করানো ছিল। আইওটি টেকনোলজি ড্রাইভার্স অ্যান্ড বিজনেস ড্রাইভার্স, দুটো ড্রাইভার্স করানো ছিল। আশা করি তোদের আইওটি পরীক্ষা খুবই ভালো হয়েছে। তো তোদের যে নেক্সট পরীক্ষা আছে তার জন্য প্রিপারেশন নে, এই পেপারটা নিয়ে আর ভাবতে হবে না। আর এমসিকিউ গুলো পারলে মিলিয়ে নিস। কেমন হয়েছে পরীক্ষাটা একবার কমেন্টে জানাস। আর তোদের 6 এর ব্যাচ খুবই তাড়াতাড়ি চালু হবে, তো যত তাড়াতাড়ি সম্ভব তোরা অ্যাডমিশন নিয়ে নে ইজি টু লার্নিং এ। ঠিক আছে, এতটাই। চল, গুড বাই।